আসসালামু আলাইকুম। আমি শখের রান্নাঘর থেকে নাসরিন বলছি। আমার বাবুর আবদার আজকে পাস্তা রান্না করে দিতে হবে। তো মুরগির মাংসটাকে ভালো করে কেটে কুটে এটার মধ্যে আদা রসুন বাটা এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে নিলাম, আর একটু সবজি দিচ্ছি। সবজিটাকে ভালো করে কেটে নিয়েছি, আর এই যে পানি দিলাম, গরম পানি দিলাম পাতিলে। গরম পানিটা হোক, আর এই যে সবজি, তো গরম পানিটা আবার ফুটে গেছে। তো সেই সবজিগুলো দিয়ে দিলাম। বরবটি আর আলু দিয়েছি, বেশি সবজি আমার ঘরে ছিল না। ওর বাবা বৃহস্পতিবারে আসবে, তারপর আমাকে মানে সবজি বেশি করে আনবে আর নষ্ট হয়ে যায় বলে আমি অত আনি না। তো এই সবজির মধ্যে আমি একটু লবণ আর একটু তেল দিয়ে দিলাম। তেল আর লবণ দেওয়ার কারণে সবজির কালারটা কিন্তু নষ্ট হবে না। তারপর যেই পাস্তাগুলো দিব সেটাও একটার সঙ্গে আরেকটা লাগবে না। তো সবজিগুলো আমার সেদ্ধ হাফ হয়ে গেছে, আমি উঠিয়ে ফেললাম। এখন আমি কিছুটা কোরিয়ান নুডলস ভেঙে তারপর দিলাম, আর দিব কোরিয়ান পাস্তা। তো ম্যাকারনি, এটা ম্যাকারনি পাস্তা একই কথা, সেটাই দিলাম আর কি। তো এই যে এগুলাকে আমি খুব সুন্দর করে লাড়াচাড়া দিয়ে একদম সিদ্ধ করে নিলাম। এখন আমি একটা প্যানের মধ্যে একটু তেল দিলাম। এখন এটার মধ্যে আমি একটু আস্ত জিরা দিব, গোটা জিরা। জিরার সঙ্গে একটু জিরা ফোড়ন দেওয়ার পর একটু মুরগির মাংস পেঁয়াজ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তাকে আমি বলেছিলাম যে বাবা তুমি যদি ঠিকমতো পড়ো তাহলে যা বলবা তাই রান্না করে দিব। এখন সে আমার কাছে আবদার করেছে তাকে পাস্তা নুডলস রান্না করে দিতে হবে। তো পাস্তা নুডলস একসঙ্গেই রান্না করে দিলাম, যা খেয়ে দেখ কেমন লাগে। তো এই যে আমি সবজিগুলো, কাঁচা পেঁয়াজ এবং মুরগির মাংসটাকে ভালো করে তেলের মধ্যে একদম লাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম ভালো করে, যেন একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এর মধ্যে আমি একটুখানি সয়া সস দিয়ে দিলাম। আমি কিন্তু মুরগির মাংসর মধ্যেই গোলমরিচের গুঁড়াটা দিয়েছিলাম। আর এখন একটু আদা পেস্ট আর একটু জিরা পেস্ট, মানে একটু আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম, যেন ফ্লেভারটা সুন্দর আসে, ঘ্রাণটা খুব সুন্দর ছড়ায়। তো রান্না করার সময় আমার এত ভালো লাগছিল, ঘ্রাণটা এত সুন্দর লাগছিল। আর ওই যে পাস্তা নুডলস একসঙ্গে সিদ্ধ করে রেখেছিলাম, এখন এটাকে আমি এই যে লাড়াচাড়া দিয়ে একদম, দেখেছেন কি সুন্দর ঝরঝরা হয়েছে, খুব ভালো হয়েছে। আসলে তেলের মধ্যে যদি মানে গরম পানির মধ্যে যদি তেল দেওয়া হয়, তাহলে নুডলসটা একটার সঙ্গে আরেকটার গায়ের সঙ্গে মিলে না, আর সবজির রঙটাও নষ্ট হয় না। তো মুরগির মাংসটা আমার একটু কম হয়ে গিয়েছিল, আমি আন্দাজ করতে পারিনি। যাই হোক, আরেকদিন একটু বেশি করে রান্না করে দিব। আজকে যা আছে তাই খেয়ে আমাকে একটু বাঁচাক। এই গরমের মধ্যে চুলার ধারে রান্না করতে যে কী গরম লাগে, মানে এটা শুধু মহিলারাই জানে, যারা চুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে। তো এখানে আমি একটা সবজি ভেজিটেবল মশলা দিয়ে দিলাম। তরকারির মধ্যে দেয় মশলাগুলো কি আমার, কারণ এই পাস্তার মধ্যে কোনো মশলা থাকে না। তো আমি আবার এটা দিয়ে আবার কি করেছি, আমি যে একটা মশলা রেডি করে রেখেছিলাম ফ্রাইড রাইসের জন্য, তারপর চিকেন ফ্রাইয়ের জন্য এবং নুডলসের জন্য, আমি নিজে একটা মশলা সবসময় বানিয়ে ঘরে রেখে দিই। তো ওইটা আমি এটার মধ্যে দিব, দেওয়ার কারণে মানে পাস্তাটা এত মজা হয়। তো এই যে আমি পাস্তা মশলাটা দিয়ে দিলাম, খুব মজা হয়েছিল। তো এই পাস্তাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে দিচ্ছি। এর মধ্যে আমার বাবু আবার পড়াশোনা করতেছে, টিচার রেখেছি, একটা ম্যাডাম রেখেছি যেন একটু পড়ে, কারণ আমি সারাদিন সংসারের কাজ করে ওকে পড়াতে গেলে আমার মেজাজ খুব খিটখিটে হয়ে যায়, আমি খুব বকাঝকা করি, আর পরে আমার নিজেরই খারাপ লাগে। তাই ওর জন্য একটা টিচার রেখেছি, আর সেটা হচ্ছে ওর ফুফাতো বোন। তো ওই আপুর কাছে সে খুব মজা করে পড়তেছিল। তা আমি ভাবলাম যে তাহলে আমি রান্নাটা শেষ করে নিই। তো আমি আবার লাড়াচাড়া দিয়ে একদম নেড়ে চেড়ে একদম সুন্দর করে কমপ্লিট করে ফেলছিলাম রান্নাটা। আর প্রচণ্ড গরম লাগছিল, আবার কারেন্টও চলে গিয়েছিল, তারপর আবার সাথে সাথেই চলে আসছে। তো আমি এখন এটাকে উঠায় নিব, এই ডিশটার মধ্যে উঠাবো। এটা একটা ইটালিয়ান ডিশ, এটা নতুন কিনে দিয়েছে আমার বর। তো এই ইটালিয়ান ডিশের মধ্যে ইটালিয়ান খাবার রান্না করতেছি, বাংলা ইংলিশ দুইটা মিলায় রান্না করছি। বাবু জানো মজা করে খায়, তবে খাবারটা কিন্তু সত্যি খুব মজা হয়েছিল। তো এই যে আমার ইটালিয়ান ডিশের মধ্যে ইটালিয়ান খাবার আমি রেডি করে ফেলেছি। এখন বাবু ম্যাডাম চলে যাবে, বলতেছে আম্মু আমি আর পড়বো না, খুব ঘ্রাণ বেরিয়ে হচ্ছে আম্মু, খাবারের ঘ্রাণ বেরোচ্ছে। যখন বাচ্চারা খাবারের জন্য এরকম আবদার করে না, আমার খুব ভালো লাগে যে মজা করে একটা খাবার সে খেতে চাচ্ছে।
তো এই যে আমি নিজে একটু খেয়ে দেখলাম, খুবই মজা হয়েছে। আমি মানে আমার এটা রান্না করতে গিয়ে আমার ক্ষুধা লেগে গেছে। তো যেসব বাচ্চারা বিকেলের নাস্তায় আবদার করে তাদেরকে এটা অবশ্যই বানিয়ে খাওয়াবেন, পাস্তা। তো আমি আমার বাবুকে খেতে দিলাম। দেখেন আমার ঘরের কি খাটের অবস্থা। সে পড়াশোনা করে নাই, সে খাটের মধ্যে সে নাচছে, নাচানাচি করে আমার বিছানার চাদর টাদর সব এলোমেলো করে ফেলছে। মানে মনে হচ্ছিল যে এই ঘরের মধ্যে বাচ্চা যে আছে, যাদের বাচ্চা কাচ্চা ঘরে আছে, তারাই শুধু জানে যে বাচ্চারা ঘরের অবস্থা কি করে। তো এই যে বিছানার চাদরগুলো একদম, মানে কি বলবো, আমার ভাষায় আসছে না। ইচ্ছা করতেছে এখন মারি, কিন্তু মারতে ইচ্ছা করতেছে না। বাবু কি মজা করে খাচ্ছে, কি সুন্দর করে, আম্মু মজা হয়েছে বলে সে আমাকে বলতেছে আম্মু মজা হয়েছে, আর সে খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন, আমার বাবুটা যেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়। আর আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন যদি আমার ভিডিও কারো ভালো লেগে থাকে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।